আল্লাহ তাআলা বললেন ওয়াইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু। এখন তাহলে তোমরা সবাই আদমের সিজদা করো, সবাই আদমকে কি করো? সিজদা করো। ফেরেশতাদেরকে বললেন। আমি শুধু অনুবাদটা বলতেছি, ব্যাখ্যা আরো ইনশাআল্লাহ ব্যাখ্যা সামনে থাকবে আরো। তাহলে এই আদম আলাইহিস সালাম বলে দেবার কারণে বলে দিতে পারলেন, ফেরেশতারা এখানে তাদের কাছে পরাজিত, অর্থাৎ তারা নাম বলতে পারলেন। আল্লাহ তাআলা বুঝালেন যে আদমের মর্যাদা তোমাদের চেয়ে বেশি। আদম আলাইহিস সালামকে তোমরা সবাই কি করো? সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলেই সিজদা করলেন কিন্তু ইল্লা ইবলিস, ইবলিসে কি করলো না? সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সিজদা করলো না কেন? এই প্রশ্ন যদি আসে যে ইবলিস তো শয়তান, কিন্তু এ যে সিজদা করলো না, এই ওয়াসওয়াসাটা দিল কে? সিজদা করলো না, এটা হচ্ছে একটা কি ওয়াসওয়াসা, শয়তানি। আল্লাহ তাআলা বলেন আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, আর হলো ওয়াস্তাকবার, সে অহংকার করলো। ইবলিসের ধোঁকা দিছে অহংকারে। কিসে? অহংকারে। তাহলে অহংকারটা দেখেন কত সিরিয়াস গুনাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং নামাজের পর আল্লাহ তাআলার কালাম নিয়ে আলোচনা করার মজলিস আমাকে আপনাকে কবুল করেছেন। যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ কথা, সর্বশ্রেষ্ঠ বাণী হলো আল্লাহ তাআলার বাণী। আর রাহাবার হিসাবে, পথ প্রদর্শক হিসাবে সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নতুন বিষয় যেগুলো দিনের জন্য দিন মনে করা হয় নতুন বিষয়কে, সমস্ত বিষয়গুলোই হচ্ছে বেদাত। আর সমস্ত বেদাত হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা। আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম, সেই কুরআনুল কারীমকে আমরা সামনে করে বসেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে আমাদের জীবন বিধান বলে দিয়েছেন, আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে জীবন যাপন করতে হবে, সে বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। এই জন্য আমরা যারা কুরআনুল কারীমের যত নিকটবর্তী হব, আমাদের জন্য এরকম দিন মতো চলা সহজ হবে। আর কুরআনুল কারীম থেকে যে যত দূরে থাকব, বলে সে আখিরাত থেকে, দিন থেকে সে তত দূরে যাবে। নাউজুবিল্লাহ। সামনে আমাদের রমজান আসতেছে, এই জন্য আমাদের পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না, কোরআন তেলাওয়াত শিখতে হবে। আর যারা কোরআন তেলাওয়াত করতে জানি, তারা কোরআনের বঙ্গানুবাদ অর্থ জানা দরকার আছে। আর যারা অর্থ জানি, তাদের কি করতে হবে? কোরআনের ব্যাখ্যা দেখতে হবে। কোনো আলেমের পরামর্শে, কোনো আলেমের সংস্পর্শে থেকে ব্যাখ্যা দেখতে হবে। কারণ কোরআনের ব্যাখ্যা যদি ভুল বলা হয়, ভুল বোঝানো হয়, তাহলে আবার কি হবে? তার দিন নষ্ট হয়ে যাবে। এই জন্য এই কুরআনুল কারীমের আলোচনা যত বেশি হবে, ইমানের জন্য তত বেশি ফায়দা। নিজের ইমানও বাড়বে এবং যারা শুনবো তাদের ইমানও বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে বললেন, আমাদের ধারাবাহিক আলোচনার 29 আয়াত হয়ে গেছে, আজকে 30 নম্বর আয়াত থেকে আলোচনা। পূর্বে যে আলোচনা ছিল, সেই আলোচনার মধ্যে আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে সম্বোধন করে বলতেছিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে কিভাবে অস্বীকার করো, কিভাবে আল্লাহ তাআলার সাথে কুফরি করো। আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত থেকে জীবিত করলেন, আবার এই জীবন্ত থেকে আবার মৃত দান করবেন, আবার মৃত থেকে আবার পুনরায় জীবিত করবেন। দুইবার মৃত দিচ্ছেন এবং দুইবার জীবিত করতেছেন আল্লাহ তাআলা। তো এই সমস্ত কিছু আল্লাহ তাআলা করেন। এবং আরও অনেক কিছু ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে, আসমান জমিনকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, পাহাড় পর্বতকে আল্লাহ তাআলা করেছেন। এই সমস্ত কিছু যদি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা হয়, লালন পালন কর্তা হয়, তাহলে সে আল্লাহর ব্যাপারে কুফরি করো কিভাবে? সে আল্লাহকে অস্বীকার করো কিভাবে? সে আল্লাহর হুকুমকে অস্বীকার করো কিভাবে? এরপরে বলা হয়েছে আল্লাহ তাআলা এই
জমিনের মধ্যে আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন, তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। বলে পৃথিবীর যা কিছু আমরা দেখি, আল্লাহ ছাড়া যা কিছু দেখি এবং সমস্ত কিছুই আল্লাহ যা সৃষ্টি করেছেন সব আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। বলে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আমার বুঝে আসুক আর না আসুক, সে আমার উপকারের জন্যই সৃষ্টি হয়েছে। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির রহস্য, মানব সৃষ্টির ইতিহাস বর্ণনা করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন এই মানুষ সৃষ্টি করতে গেলাম তখন ফেরেশতাদেরকে বললাম যে আমি তো একটি জাতি সৃষ্টি করতে চাচ্ছি, আমার এই জমিনের খলিফা সৃষ্টি করতে চাচ্ছি, তো তোমরা কি বলো। তো এটা পরামর্শ না, তাদেরকে জানানো উদ্দেশ্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করতে হলে পরামর্শ করতে হয় না, পরামর্শ করতে হয় কাকে? যার ভুল হওয়ার সম্ভাবনা আছে সেই লোক হলো পরামর্শ করে, ঠিক না? যেই লোকের ভুল হওয়ার সম্ভাবনা আছে সে কি করে? আরেকজনের সাথে পরামর্শ করে। তো আল্লাহ তাআলার কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভুলের ঊর্ধ্বে, ভুল হওয়ার সম্ভাবনা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন, তাদের কাছে পরামর্শ চান নাই। ফয়সালা তো আল্লাহ তাআলারই। আল্লাহ তাআলা তাদেরকে জানিয়েছেন যে আমি এমন একটি জাতি সৃষ্টি করব। সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً وَإِذْ قَالَ এবং যখন বললেন রব্বুকা তোমার রব, লিল মালাইকাতি ফেরেশতাদের জন্য, ইন্নী নিশ্চয় আমি, জাইলুন কর্ণেওয়ালা, ফিল আরদি জমিনের মধ্যে, খলিফা প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমি জমিনের উপরে প্রতিনিধি সৃষ্টি করব। তাহলে মানব জাতি আল্লাহ তাআলার প্রতিনিধি, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাক্ষী। এই জন্যই দুনিয়াতে যখন কখনো আল্লাহর নাফরমানি হবে, আল্লাহ রসুলের নাফরমানি করা হবে, তখন মানুষ তাদের দায়িত্ব হলো সেটা বাধা প্রদান করা, সেটাকে নিষেধ করা। কেন? তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি, আল্লাহ তাআলার সাক্ষী। তারা আপনার সামনে কোরআনকে গালি দিচ্ছে, আমি যদি বলি যে কোরআনকে গালি দিচ্ছে, কোরআনের মালিকই দেখবে, এটা কোনো মুমিনের কথা হতে পারে না। কোরআনকে গালি দিলে মুমিন ব্যক্তি সেটাকে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, কারণ সে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি। আল্লাহর রসুলের গালি দিবে, শিরিক কুফরি হবে, মুমিন ব্যক্তি এগুলোর প্রতিবাদ করবে, এগুলোর যেভাবে পারুক, শক্তি দিয়ে হোক, মৌখিক হোক, দিল দিয়ে হোক, প্রতিবাদ করবে। যদি তার দিলের মধ্যে প্রতিবাদী কোনো ভাষা না আসে তাহলে বোঝা যাবে সে মুনাফিক, তাকে বুঝতে হবে সে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে এরকম বলেছেন যে মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে সাক্ষী। এজন্য কাফের মুশরিকের সাথে আবার এমন আচরণ করতে হবে, মনে করেন কাফেরদের মূর্তিকে যদি গালি দেওয়া হয় তাহলে কাফিরও কি করবে? আল্লাহকে গালি দিবে। এজন্য মুমিনদের উচিত কাফেরদের মূর্তিকে গালি না দেওয়া, তাদের অসারতা, তাদের অবৈধতা প্রকাশ করা, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ না করা। কারণ আমরা সামাজিকভাবে একটা কথা বুঝতে পারি, যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির মায়ের গালি দিবে বা বাবাকে গালি দিবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই ওই লোকটাও তার বাবাকে গালি দিবে, দিবে না? দেয় সাধারণত। এজন্য একজন গালি দিল আরেকজন না দেওয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি করবেন, কাদের কাছে বলতেছে? ফেরেশতাদের কাছে বলতেছে। তাহলে বোঝা গেল ফেরেশতা আগের থেকেই ছিল। এখন ফেরেশতারা যখন একথা শুনলেন যে আল্লাহ তাআলা বলতেছেন আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করব, ক্বালু ফেরেশতারা বললেন আতাজআলু ফিহা, আপনি কি জমিনের মধ্যে এমন জাতি সৃষ্টি করবেন, এমন কাউকে সৃষ্টি করবেন, মাইয়ুফসিদু ফিহা, যারা নাকি জমিনের মধ্যে
ফিতনা ফাসাদ করবে, মারামারি কাটাকাটি এগুলো করবে। ওয়াসফিকুদ দিমা, এবং জমিনের মধ্যে তারা রক্তপাত ঘটাবে, অশান্তি ঘটাবে। কারা বলতেছে? ফেরেশতারা। এখন এখানে প্রশ্ন আসতে পারে, ফেরেশতারা জানলো কেমনে যে যেই জাতির সৃষ্টি করবে তারা ফিতনা ঘটাবে? কি বলেন? ওই সময় তো মানুষ এখনো হয় নাই, মানুষ তো সৃষ্টি হয় নাই এখনো। ফেরেশতারা বলতেছে আতাজালু, আপনি সৃষ্টি করবেন এমন জাতিকে ফিহা, এই জমিনের মধ্যে, মাইয়ুফসিদু, যারা জমিনে ফিতনা সৃষ্টি করবে। এখানে মুফাসসিরিন ইকরামরা কয়েকটা উত্তর দিয়েছেন। এগুলো হতে পারে, এক হলো মানুষ সৃষ্টির আগে জিন ছিল, এই জমিনে কারা ছিল? জিন জাতি ছিল। আর জিন জাতি, তাদের মধ্যে ফিতনা ফাসাদ ছিল, মারামারি কাটাকাটি ছিল, হক না হক ছিল। এর উপরে কিয়াস করে হয়তো ফেরেশতারা বলতে পারে যে তাহলে এমন জাতি জমিনে করবেন, বের করবেন, বানাবেন, তারাও হয়তো এভাবে করবে, এটা হতে পারে। অথবা তারা জমিনের মধ্যে যেহেতু বসবাস করবে, আল্লাহ তাআলার সৃষ্টি, তো তারা ভালো খারাপ করবে, এরকম হতে পারে। এই জন্য এভাবে বলছে, এটা হতে পারে আর কি উত্তর এরকম। এরপরে বলেছে ফিহা ওয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত ঘটাবে। ফেরেশতাদের অনুমানটা জিনের উপরে অনুমান করে হতে পারে, আবার এটা নাও হতে পারে, কারণ অন্য আয়াতের মধ্যে সামনে আসবে ফেরেশতারা কিছুই বলে না আল্লাহ তাআলা না জানালে। তো এটা আল্লাহই ভালো জানে কি জন্য এটা বলছে। তাহলে ফেরেশতারা বলতেছে আপনি এমন জাতি সৃষ্টি করবেন যারা জমিনে মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ করবে। অথচ ওয়া নাহনু নুসাব্বিহু, আমরা তো আপনার তাসবিহ পড়তেছি, তার মানে তারা বুঝে আসছে যে জমিনে যাদের বানাবে তারা মনে হয় তাসবিহ পড়বে, হয়তোবা আল্লাহ তাআলার তাসবিহতে আমাদের গুলো হচ্ছে না। আমরা সমস্ত ফেরেশতা তো আল্লাহর তাসবিহ পড়তেছি, মানে প্রশংসা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি। এরপরেও আল্লাহ আরেক জাতি বানাবেন, তারাও তো আল্লাহর তাসবিহ পড়বে। এজন্য বলতেছে নুসাব্বিহু, আমরা তো তাসবিহ পড়ি, বিহামদিক, এবং আপনার প্রশংসা করি। আমরা সমস্ত ফেরেশতা আপনার প্রশংসা করি। অনুকদ্দিসু লাক, এবং আপনার পবিত্রতা বর্ণনা করি। তাহলে হে আল্লাহ, ফেরেশতারা বলতেছে আমরা আপনার তাসবিহ পড়ি, আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা বর্ণনা করি। এরপরেও জমিনের উপরে আবার আরেক প্রতিনিধি দরকার কেন? এগুলো তো আমরাই করি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ তাআলা বললেন ইন্নী আ'লামু, আমি যা জানি, মা লা তা'লামুন, তোমরা তা জানো না। অর্থাৎ ওই জাতি কি করবে আর কি করবে না এটা আমি আল্লাহ ভালো জানি। সম্মানিত হাজিরিন, এখন যারা এই যে মানুষ আছে, সব মানুষ কি ফিতনা করে? সবাই কি রক্তপাত ঘটায়? হ্যাঁ, কিছু মানুষ রক্তপাত ঘটায়, কিছু মানুষ ফিতনা করে, কিন্তু আবার কিছু মানুষ তো আছে এগুলোর থেকে পবিত্র, আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, উনি স্রষ্টা, সৃষ্টি সম্পর্কে জানেন। আর ফেরেশতা তো এটা জানবে না, এটাই স্বাভাবিক। ফেরেশতা এটা জানবে না, কারণ ফেরেশতা হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি, সে অদৃশ্যের খবর বলতে পারে না, অদৃশ্য জানে না। গাইবের মালিক কে? আল্লাহ। অদৃশ্যের খবর কেবল আল্লাহই জানে, আর কেউ জানে না। এজন্য ফেরেশতারা এটা জানে না যে এই মানব জাতি হবে ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ জাতি, এই মানুষই হবে ফেরেশতার চাইতে উত্তম, ফেরেশতার চাইতে উত্তম এই মানব জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ তাআলা মানুষদেরকে, মানব জাতিকে জমিনের প্রতিনিধি হিসেবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে জমিনের মধ্যে পাঠাইছেন। বলুন তো, প্রতিনিধি সাধারণত আমরা জানি যে মূল, সে যখন না থাকে তার সহযোগী বা আরেকজনকে দিয়ে যায় প্রতিনিধি হিসেবে, ঠিক না? এখন এই প্রতিনিধি যদি মূল লোকের বিপরীত কাজ করে তাহলে কি প্রতিনিধি হতে পারে? প্রতিনিধি মানে মূল লোকের যেই দায়িত্ব দিয়ে গেছে ওই দায়িত্বটা পালন করবে, তাই তো? এখন প্রতিনিধি যদি মূল লোকের কথার বিপরীত স্লোগান দেয়, বিপরীত কথা বলে, তাহলে সে কি প্রতিনিধি হতে পারবে? পারবে না। এজন্য
আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মানবের এরকম প্রয়োজন, জরুরি হলো আল্লাহ তাআলার হুকুমকে প্রতিষ্ঠা করা, রসুলের সুন্নাহ সমাজের মধ্যে, ঘরের মধ্যে, ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করা। কারণ আল্লাহর রসুলের মাকসাদই এটা যে দিন প্রতিষ্ঠা হোক। নিজে নামাজ পড়বো, অন্যকে নামাজ পড়ার আদেশ করব। আল্লাহ তাআলা কোরআনে অন্যকে নামাজের কি করেছেন? আদেশ করেছেন। এখন আমি যদি নিজে নামাজ পড়লাম, নিজে দিন মতো চললাম, অন্যের ফিকির করলাম না, তাহলে কিন্তু প্রতিনিধি হওয়া গেল না। নিজের শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলাম, তাহলে প্রতিনিধি হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি যে ফেরেশতা জাতির চেয়ে উত্তম, এ কথা প্রমাণ করলেন। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ওয়া আল্লামা আদামাল আসমাআ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সমস্ত কিছু নাম শিখাই দিলেন। এটাকে এরকম টেবিল বলে, এটাকে বই বলে, এটাকে দেয়াল বলে, এটাকে জানালা বলে, এরকম সব কিছু শিখাই দিলেন আদম আলাইহিস সালামকে। কে? আল্লাহ তাআলা। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, যে জিনিসগুলো আদমকে শিখানো হলো, এরপর ওই জিনিসগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন। ফেরেশতাদেরকে বললেন, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই। হে ফেরেশতারা, তোমরা এই জিনিসগুলোর নাম বলো। কোন জিনিসগুলো? যেগুলো আদম আলাইহিস সালামকে শেখানো হয়েছে, আদম আলাইহিস সালাম জানেন। এই জিনিসগুলোর নাম বলতে বললেন কাকে? ফেরেশতাদেরকে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। অর্থাৎ একটু আগেই যে তুমি বললে, তোমরা বললে কি আপনি এমন জাতি সৃষ্টি করবেন যারা আপনার নাফরমানি করবে। একেবারেই ভুল না, কিছুটা কিন্তু সত্য আছে, ঠিক না? এমন আছে না মানুষ যে আসলে আল্লাহর নাফরমানি করতেছে? আপনার দিন মানবে না, রক্তপাত ঘটাবে, দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে, গান বাজনা অশ্লীল কাজ সমাজে করবে, এরকম লোক আছে না? নাই? আছে। তো এদেরকে কেন বানানোর দরকার আছে? আল্লাহ তাআলা এ কথার জবাব দিচ্ছেন ফেরেশতাদের। আরে আমি যা জানি তোমরা তা জানো না। এমনও মানুষ থাকবে যাদেরকে সম্মান আল্লাহ তাআলা ফেরেশতার চাইতে বেশি দিবে। সুবহানাল্লাহ। তোমাদের চাইতে সম্মান বেশি হবে। বলে এখন দেখো এই জিনিসগুলোর নাম বলো দেখি তোমরা। ফেরেশতাদেরকে বলতেছে। এখন ফেরেশতারা কি বলে? অলু, তারা বলতেছেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আপনি পবিত্র, আপনি আমাদের যা শিখিয়েছেন অতটুকুই আমরা পারি, এর থেকে বেশি কিছু জানি না। আমরা তো এগুলোর নাম জানি না। তার মানে বোঝাচ্ছে এগুলোর নাম আমরা কি জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় আপনি জ্ঞানী, সর্বজ্ঞ এবং হিকমতওয়ালা, হাকিম। তাহলে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে কি বললেন? যে এগুলোর নাম আমরা জানি না। এখন আল্লাহ তাআলা বলেন, তাহলে ঠিক আছে, যেই জাতির বানানোর ব্যাপারে তোমাদের আপত্তি আসছিল, সেই জাতিকে আমি বলি দেখি তারা পারে কিনা। ক্বালা ইয়া আদামু আম্বিহুম, হে আদম তুমি এগুলোর নাম বলো দেখি। বিআসমাইহিম, এগুলোর নাম বলে দাও। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা আম্বাহুম, যখন নামগুলো বলে দিলেন, এগুলোর নাম আদম আলাইহিস সালাম বলে দিলেন। ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদের বলেছিলাম না? ইন্নী আ'লামু, আমি যা জানি, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান এবং জমিনের গায়বের সমস্ত দৃশ্যের অদৃশ্যের খবর আমি জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, আর আমি জানি যা কিছু তোমরা গোপন করো এবং
প্রকাশ করো। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম এগুলোর নাম বলে দিলেন। দেখুন, এগুলোর নাম বলে দেওয়ার কারণে আদম আলাইহিস সালামের সম্মান বেড়ে গেল। তাহলে এখান থেকেও প্রমাণ হয় জাননেওয়ালার দাম বেশি নাকি না জাননেওয়ালার দাম বেশি? জাননেওয়ালার দাম বেশি। অন্ধ আর চোখওয়ালা দাম বেশি কার? চোখওয়ালার। এজন্য যে জানে, না জাননেওয়ালার উপরে তার মর্যাদা বেশি। আদম আলাইহিস সালাম এই সমস্ত জিনিসের নাম বলে দিলেন, আর ফেরেশতারা এই সমস্ত নাম বলতে পারলেন না। এজন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সম্মান বাড়াই দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু। এখন তাহলে তোমরা সবাই আদমের সিজদা করো, সবাই আদমকে কি করো? সিজদা করো। ফেরেশতাদেরকে বললেন। আমি শুধু অনুবাদটা বলতেছি, ব্যাখ্যা আরো ইনশাআল্লাহ ব্যাখ্যা সামনে থাকবে আরো। তাহলে এই আদম আলাইহিস সালাম বলে দেবার কারণে, বলে দিতে পারলেন, ফেরেশতারা এখানে তাদের কাছে পরাজিত, অর্থাৎ তারা নাম বলতে পারলেন। আল্লাহ তাআলা বুঝালেন যে আদমের মর্যাদা তোমাদের চেয়ে বেশি। আদম আলাইহিস সালামকে তোমরা সবাই কি করো? সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলেই সিজদা করলেন কিন্তু ইল্লা ইবলিস, ইবলিসে কি করলো না? সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সিজদা করলো না কেন? এই প্রশ্ন যদি আসে যে ইবলিস তো শয়তান, কিন্তু এ যে সিজদা করলো না, এই ওয়াসওয়াসাটা দিল কে? সিজদা করলো না, এটাও তো একটা কি ওয়াসওয়াসা, শয়তানি। আল্লাহ তাআলা আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, আর হলো ওয়াস্তাকবার, সে অহংকার করলো। ইবলিসের ধোঁকা দিছে অহংকারে। কিসে? অহংকারে। তাহলে অহংকারটা দেখেন কত সিরিয়াস গুনাহ। শয়তানেরও ধোঁকা দিছে কিসে? অহংকারে। আর অহংকার কি? অহংকার হলো দুইটা জিনিসের নাম। এক হলো যে সত্যকে মেনে নিতে পারে না, সত্য কথা বললে সে পৃষ্ঠ প্রদর্শন করে, বৃদ্ধাঙ্গুল দেখায়, মানে না, মানলাম না। এরকম লোক আছে না নাই? আমি যাব না, করব না। এই অহংকারী, সে হতে পারে ভিক্ষুক, হতে পারে টাকাওয়ালা, হতে পারে গাড়িওয়ালা, হতে পারে অন্ধ, যে লোকই হোক, অহংকারী যে কোনো লোকের ভিতরে আসতে পারে, যে কোনো লোকের ভিতরে হতে পারে। মূর্খ লোক অহংকার করতে পারে, জ্ঞানী লোক অহংকার করতে পারে। তাহলে অহংকার এক হলো যে সত্যকে মেনে নিতে পারে না, আর দুই হলো যে অন্যকে নিজের চেয়ে ছোট মনে করে, তুচ্ছ মনে করে, মানে আমি এর চেয়ে ভালো, এই কথা যে মনে করে আমি এর চেয়ে ভালো, আমি ওর থেকে ভালো, এই কথা যে বলে, এই লোকটা অহংকারী। এই লোকটা কি? অহংকারী। আপনি যে ভালো, এটাকে আপনার বলতে হয়? যে ভালো লোক সে নিজের বলতে হয় যে আমি ভালো। তাহলে এই দুইটা দোষ আমাদের মধ্যে রাখবো না। বুঝে আসছে? এক হলো কি? সত্যকে অপছন্দ করব না কখনো। আমি নামাজ না পড়ে ঘুরতেছি, বললে চলে নামাজ পড়তে যাই, আর যান যান আপনি যান, এই লোকটা অহংকারী। এই লোকটা কি? অহংকারী। তাকে নামাজের কথা বলা হলো, হক কথা, কিন্তু সে কেয়ার করলো না, সে গ্রহণ করলো না কথাটা, অহংকারী। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের খেয়াল রাখা লাগবে এই অহংকার ভাব আমাদের মধ্যে যেন না আসে। আর ইবলিস এই অহংকার করলো এবং অস্বীকার করলো। আল্লাহ তাআলা বললেন শুধু একটা হুকুমে অহংকার করছে। কয়টা হুকুমে? একটা হুকুম। বলছে সিজদা করো, সে অস্বীকার করছে, সে অহংকার দেখাইছে। আল্লাহ তাআলা বললেন ওয়াকানা মিনাল কাফিরিন, তাহলে তুই কাফের। ইবলিস কাফের না মুসলমান? কাফের। ইবলিস কাফের হইছে কয়টা কথা মানে নাই? একটা কথা মানে নাই, শুধু সিজদা করতে বলছিল, করে নাই। এখন আমাদের তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সিজদা করতে বলতেছে আল্লাহ, আমরা 5 ওয়াক্তর সিজদা না করেও মুসলমান আছি। এ কেমন কথা? ইবলিস একবার সিজদা করে নাই বলে কাফের। এখন তার ওহী নাজিল হয় না, এখন তার ওহী নাজিল হবে না, নবী নাই, ঠিক না? ওহী নাজিল হওয়ার সুযোগ থাকলে কত মানুষের কাফের ঘোষণা হয়ে যেত, হইতো না? কিন্তু এখন আপনি বিবেচনা করেন যে ইবলিস আমার চেয়ে আপনার চেয়ে জ্ঞানী ছিল, এই ইবলিস আমার চেয়ে আপনার আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় ছিল। ইবলিস
জ্ঞানী, বুদ্ধিতে, সব দিক দিয়ে আল্লাহ তাআলার কাছে পারফেক্ট ছিল। এজন্যই তো সে ফেরেশতাদের উস্তাদ ছিল, ফেরেশতাদের তালিম দিত, শিখাইতো। তাহলে তার মর্যাদা কি কম ছিল? কি পরিমাণ মর্যাদা ছিল! এই লোকটাকে আল্লাহ কি বললো? কাফের তুমি। কেন? তোমার সেজদা করতে বলছো বলে করো নাই। একটা হুকুম না মানার কারণে সে কাফের হয়ে গেল, কোরআনের ভাষা। তাহলে আমি আপনি ডর্জন ডর্জন হুকুম মানতেছি না, এরকম আছে না নাই? একটা না, 5 ওয়াক্ত নামাজে কতগুলো সিজদা চলে যাচ্ছে, কতগুলো রুকু চলে যাচ্ছে আল্লাহর ফরজ। ওয়ারকাউ মা'র রাকিন, রুকু করো রুকুকারীদের সাথে, উসজুদু সিজদা করো। 5 ওয়াক্ত নামাজ ফরজ চলে যাচ্ছে, কিন্তু আমার এখনো মুসলমানই আছি। আমার মুসলমানি তো আর যাচ্ছে না। আমি আর কোনো সময় মুনাফিক হচ্ছি না, আমি আর কোনো সময় কাফের হচ্ছি না, আমি তো মুসলমানই আছি। অথচ সাহাবা ইকরাম যাদের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাত ঘোষণা দিয়ে দিয়েছেন, তাদের মাঝে মাঝে দিলের মধ্যে ভয় এসে যেত, আমি মনে হয় মুনাফিক হয়ে গেলাম। আরে আমি তো মসজিদের মধ্যে বলছি হ্যাঁ কথা ঠিক, বাইরে এসে সেই কথাটা এবার উল্টা বলতেছি, আমি তো মুনাফিক হয়ে গেলাম মনে হয়। সাহাবীরা মনে করত। আর আমরা কোনোদিন মুনাফিক হই না, আমরা তো একেবারে মুসলমান আছি, ঈমানওয়ালা, নামাজ পড়লেও ঈমানওয়ালা, না পড়লেও ঈমানওয়ালা। কত জুলুম করতেছি নিজেদের উপরে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, নিজের উপরে নিজের অনেক জুলুম করে ফেলতেছি। এই জন্য আমরা এই আয়াত থেকে শিখতে পারি যে মানব জাতি হলো আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ যা সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? মানুষ। আর এই মানুষ যখন আল্লাহর হুকুম মানবে না, বিধান মানবে না, এ হবে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা শাররুল বারিয়াহ উলাইকা হুম শাররুল বারিয়াহ। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করলো, শিরিক করলো, এরা হচ্ছে সমস্ত সৃষ্টির মধ্যে একেবারে নিকৃষ্টতম, নিকৃষ্টতম। এরপরে আয়াতে বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আর যে সমস্ত মানুষ ঈমান এবং নেক আমল করলো, তারা সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি, উত্তম সৃষ্টি। তাহলে আমি মানব রূপ নিয়ে জন্ম নিয়েছি বলেই কিন্তু শ্রেষ্ঠ না। কি বলেন? আমার শ্রেষ্ঠত্বের কারণ কি হাত পা আছে বলে? আমার শ্রেষ্ঠত্বের কারণ কি এরকম চোখ নাক কান আছে বলে? না, আমার শ্রেষ্ঠত্বের কারণ হলো আল্লাহর দিন মানার কারণে। যে আল্লাহর দিন মানবে সে শ্রেষ্ঠ, আর যে আল্লাহর দিন মানবে না সে নিকৃষ্ট, কুকুরের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতের মধ্যে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য বানাইছি। তার মানে অনেক মানুষ এবং জিন, তার শেষ পরিণাম জাহান্নাম হবে। আল্লাহ তাআলা আগেই বলতেছেন। কাদের কাদের? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, যাদের দিল দিয়েছি অনুভব করে না, এই দিল দিয়ে তারা চিন্তা করে না, বলে এরা হচ্ছে জাহান্নামের জন্য বানানো হয়েছে। এরপর যাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না, যাদের কান দিয়েছি, কান দিয়ে শ্রবণ করে না, বলে কই সবাই তো দিল দিয়ে অনুভব করে, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, কানের কাজই তো শ্রবণ করা, না শ্রবণ করে কি বসে থাকে নাকি? কয় করে শ্রবণ, কিন্তু আল্লাহর দিন শ্রবণ করে না, করে গান শ্রবণ করে, গীবত শিকায়েত, দিল দিয়ে খারাপ কিছু চিন্তা করে, চোখ দিয়ে খারাপ কিছু দেখে। এই সমস্ত জিন ইনসান আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বানাইছে। বলে উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু। যাদের দিল আছে, দিল ব্যবহার করে না, চোখ আছে, চোখের হক আদায় করে না, কান আছে, কানের হক আদায় করে না, এরা গরু ছাগল, চতুষ্পদ জন্তু। আল্লাহ বলেন
বালহুম আদাল্লু, বলে চতুষ্পদ জন্তু না, এর চাইতেও নিকৃষ্ট। কেন? দেখবেন চতুষ্পদ জন্তুরও যখন রাস্তা দিয়ে হাঁটে, ওরে যদি ধমক দেওয়া হয় সে কিন্তু আর একদিকে চলে যায়, ঠিক কিনা? ছাগল পথ দিয়ে হাঁটলে ছাগলের দাবার দিলে ছাগল দৌড় দেয়, গরু হাঁটলে গরুকে ধমক দিলে গরু মুখ সরিয়ে নেয়। কিন্তু অনেক কুলাঙ্গার আছে ধমক দিলেও শোনে না, আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বালহুম আদল, পশুর মধ্যে ধমক দিলে সরে যেতে হয়, এটা পশু জানে। আর মানুষের মধ্যে কুলাঙ্গার কিছু আছে, তাদের ধমক দিলেও সরে না, আছে না নাই? আরো সামনে গাঁজা ভরে খায়, কয় পারলে ঠেকা, বলে কিনা? গান বাজনা মানা করলে আরো ডেকসেটের সাউন্ড বাড়াই দেয়, পারলে ঠেকা। তাহলে ওরা গরু ছাগলের চাইতেও নিকৃষ্ট। কেন? গরু ছাগলকে ধমক দিলে সরে যায়, ওর বুঝ নাই, কিন্তু থাপ্পড় দিলে সরে যায়। আর এই গরু ছাগলগুলোর থাপ্পড় দিলেও কি করে না? সরে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমার আপনার শ্রেষ্ঠত্ব হবে হলো আল্লাহর দিন মানা নিয়ে। কি নিয়ে? যে যতটুকু আল্লাহর দিন মানবে তার মর্যাদা তত বেশি হবে, যে আল্লাহর দিন থেকে যত দূরে থাকবে তার মর্যাদা তত কমাবে। এটাই হলো মাপকাঠি। কোন বংশ মর্যাদা দেখার বিষয় নয়, কোন গ্রামে জন্ম নিছে, কার ছেলে, কার নাতি, কতটুকু জ্ঞান আছে, কি আছে, এগুলো দেখার বিষয় না। অনেক শিক্ষিত লোক কিন্তু আছে আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, অনেক মূর্খ লোক কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রিয়, হতে পারে কিনা? অনেক লম্বা মানুষ কিন্তু বেকুফ, অনেক বেটে মানুষ জ্ঞানী, আছে না নাই? অনেক ফর্সা মানুষ বেকুফ, কালো মানুষ জ্ঞানী, আছে না নাই? এজন্য এই কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ রূপ, যৌবন, যুবক, বিদ্যা, এগুলো কোনো সত্যের মাপকাঠি না। এগুলো কোনো দিয়ে সম্মান বাড়ানো যায় না। সম্মান বাড়াতে হবে আল্লাহ তাআলার দিন কার মধ্যে কতটুকু আছে, আল্লাহর হুকুমকে কতটুকু মানে। সম্মানিত হাজির, আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন।